সংগ্রামে সংসদে আওয়াজে যে হলো না ফুল ফুটেছে রব উঠেছে মনের থেকে মায়ের থেকে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোনো নেতা নির্ভর হবে না, কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে না, এই কথা সঠিক নয়। আমি একটা কথাই বলবো, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধ হবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোন দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোন দলের বিপক্ষেও নয়, বরং এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা করায় হয়ে গিয়েছিল একটা সিস্টেম। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোনো নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে না, এই কথা সঠিক নয়। নেতা ভুলের ঊর্ধ্বে নয়, দল ভুলের ঊর্ধ্বে নয়। মনে রাখতে হবে সব সময় আমাদের রাষ্ট্রই হচ্ছে প্রধান, এবং রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে নেতা নির্ভর দেশ নয়, আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে। সেজন্য আমাদের সবাইকে, পুলিশের ভাইরা রয়েছেন এখানে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, যুব শক্তির, কৃষক, তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, শ্রমিক রয়েছেন, নারী রয়েছেন, ড্রাইভার মহল রয়েছেন। আমাদেরকে সবাইকে একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 আগস্ট আপনাদের সাথে আমাদের দেখা হবে শহীদ মিনারে। আমরা জুলাই ঘোষণাপত্রকে আমরা আদায় করে ছাড়বো। সবাই একসাথে 3 আগস্টে আবার আমরা স্লোগান ধরবো, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, আপোষ না সংগ্রাম, দালালিরা রাজপথ। সারা বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে? মুন্সিগঞ্জে কোন রাজনৈতিক দল আছে? সেই দল হাতের তালি মুখে বলি হলো না। সংস্কারে সংগ্রামে সংসদে আওয়াজে যে হলো না ফুল ফুটেছে রব উঠেছে মনের থেকে মায়ের থেকে